ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পায়েল। চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে। তো এখন চা করছি। আজকে রান্না আমার কমপ্লিট, শনিবার নিরামিষ। তোমাদের কাকু কলকাতা গেছে, তাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তাই রান্না আজকে কিছু বলতে পারলাম না, দেখাতে পারলাম। নিরামিষের কি আর দেখাবো, দেখতে পাচ্ছ ওই যে টিফিন খাচ্ছে। আজকে সকাল সকাল উঠে গেছে, কারণ ঘুরঘুরি যাবে। আজকে ঘুরঘুরি যাবে, দুদিন পর আসবে। আসলে তারপর আবার আমরা সবাই একসাথে যাবো। তো চলো টিফিন কী করছে দেখাই। বাড়িতে করিনি টিফিন, ওর কাকা নিয়ে আসলো। এই যে ওর কাকা নিয়ে আসলো টিফিন, ওই যে ভাইজির জন্য টিফিন নিয়ে আসলো। ঝাল দিয়েছে, দোকানে দিয়েছে, আমি তো দিইনি, আমি তো বানাইনি। দোকানের কথাই বলছি। হ্যাঁ, এই আবার চা উল্টে গেল, চা উল্টে গেল। দেখো চা উতলে যাচ্ছে। যে চা বসিয়ে আমি ওদের সাথে কথা বলতে গেছি। আজকে এখন আমরা যাব আমাদের বাগানে। আমাদের বাগান কেউ কি সুন্দরবন, হ্যাঁ সুন্দরবনে তো বড় বড় গাছ, ওটা তো পেছন তো ফুলের বাগান ওটা আমাদের। হ্যাঁ, এটা নাম দিতে হবে না? ও আমাদের, আমি ওটা নাম দিয়েছি আমাদের জমিতে আমাদের ফুলের বাগান। আর সেই ফুলের বাগান নিবি গেছিস আমাদের জমিতে কোনো দিন? চিনিস না? যাবি আজকে? তো চা খেয়ে রেডি হয়ে নে, চা ঘুরিয়ে নিয়ে আসি আমাদের জমি থেকে। যাবি? চা ভাল লাগবে, খুব সুন্দর জায়গা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, অনেক কিছু আছে দেখার মতো। চলো যাবো। চাটা আগে একটু চাটা দিয়ে নিই, তারপরে আমাদের বাগানে যাচ্ছি। চলো, ওরা টিফিন খাচ্ছে, রিমি খাচ্ছে, মানে আমার দেওয়ারের খাওয়া হয়ে গেছে, এবার রিমি খাচ্ছে। খেয়ে নিই, তারপরে চলো যাই। হ্যাঁ স্যান্ডি তো, স্যান্ডি কামড়ে দেয়। ওই জন্য কেউ আসলে আমি বলি স্যান্ডি থেকে দূরে। আমি স্যান্ডিকে বেশি আদর করতে দিই না কাউকে। চলো বাগানে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। রিমি বেরু যাবে, তাই তো রিমি? ব্লগ নিবি তো? দেখছি না, ব্লগ নিবি, যাওয়ার থেকে ব্লগ নিবি। আমি অর্ধেক রাস্তা অব্দি দিয়ে আসবো, পুরো রাস্তা যেতে পারবো না, অর্ধেক রাস্তা দিয়ে চলে আসবো, তাই তো? এখন রিমি মাথা ঘষি ঘষি করবে, জামা কাপড়। গ্রিন আপেল আনা হয়েছে, দেখো গ্রিন আপেল খাচ্ছে ও, কি আনন্দ করে গ্রিন আপেল খাচ্ছে। তুই আপেলটা খেতে থাক, আমি একটু বাগান থেকে ঘুরে আসি, এসে তোর জামা কাপড় গুছিয়ে দেবো, ঠিক আছে? চলো এসে জামা কাপড়। চা খাওয়া গেছে? চলো আমরা যাই এখন। সয়াবিনের তরকারিটা বসিয়ে গেলাম, হতে থাকুক, ঘুরে আসি। সর বাবা, সর বাবা, সর। এ বাবা সর, এ বাবা, বাবা সর সর সর, ওঠ ওঠ বাবা, ওঠ 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 বাবা, ওঠ 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 বাবা। সাপের খোলস ছেড়েছে দেখো, রে বাবা রে, দেখেছো মুখটাও দেখো, হা করে আছে মুখটা, দেখেছো কত বড় সাপের খোলস ছেড়েছে। মা সাবধান, জঙ্গল ওখানে। এই যে দুটো মিলে যাচ্ছে, সাবধানে যাবি। আমি যাচ্ছি তোদের পেছনে ক্যামেরা নিয়ে। এগো, দুজনে যাচ্ছে, আমি যাচ্ছি পেছনে। দাঁড়াও আমি জুতো পরে আসি। মা জুতো পরে আসবি? পেছনের দিকে যাচ্ছি, দাঁড়াও। একদিন চন্দ্রকোড়া সাপ দেখেছিলাম, আর আজকে সাপের খোলস দেখলাম, জানি না কি আছে। সেই বাগানে দেখতে পাচ্ছ, ওই যে আমাদের বাগানের উপর দিয়ে যাচ্ছি আমি। বাবা উপর দিয়ে যাই। যেমন বাগানটা দেখাই, এই দেখো আমাদের বাগান, এই দেখো স্বপন নামছে বাগানটা পরিষ্কার করতে। আমার ওইখানটায় দেখতে পাচ্ছি, ওখানটা আমার দরজা ছিল, এখানে রান্নাঘর করবো বলে ওখানে দরজা করা হয়েছিল, এখনো রয়েছে দরজাটা। এই দেখো 1 টাকা পাওয়া গেছে বাগান থেকে, সোনাদানা এখনো যদি স্বপন পায়, ওই জন্য সকালবেলায় 1 টাকা পেয়েছি স্বপন, 1 টাকা। আমাদের এটাকে আমরা বাগান বলেছি কেন, এটা আমাদের কচু বাগান। দেখতে পাচ্ছ কত কচু গাছ আছে, ওই দেখো, ওই দেখো আমার ওই ঘরের ওই দিকটার পেছনের দিকে অনেক অনেক কচু গাছ আছে। আর এই কচুগুলো খেতে এত সুন্দর, কোনো গলা ফলা ধরে না। বল সব তোলো তোলো। দেখো 10 টাকা পেয়েছে, এটা দক্ষিণে 11 টাকা। স্বপনের এটা দক্ষিণা, ঠিক আছে? স্বপন এটা পেয়েছে, স্বপনের দক্ষিণা। আরো পাবো 11 টাকা দক্ষিণা। স্বপন কি বলছে? 11 টাকা দক্ষিণা পেয়েছে ও, এটা স্বপনের, ঠিক আছে? দেখে নাও, 10 টাকা চকচক চকচক করছে স্বপন। স্বপনের দক্ষিণা। স্বপন সাবধানে, স্বপন সাবধান, আগে খুঁটি না, ওই কোদাল দিয়ে বার করে নাও। আমার মা আছে এখানে, বাগান পরিষ্কার করতে এসছে। আমরা 3 জনেই এসছি বাগান পরিষ্কার করতে।
এখানে হেভি সুন্দর সুন্দর কচু, এখনও কচুগুলো তোলা হয়নি। এই যে এই কচুগুলো একটুকু গলা ধরে না, এত সুন্দর খেতে। দেখো না, প্রায় দিনই আমি কচু রান্না করি। এই যে আমাদের বাড়ির কচু। চলো পরিষ্কার করুক, আমি ওইদিকে যাই। রিমির এই যে আমাদের ঘরের পেছনটা, এটা হচ্ছে পেছন, ওইটা আবার ঠাকুর ঘরটা। বুঝছো, এটা হচ্ছে জুতো রাখার ওইটা। এই পেছনটা আসা হয় না তো, ওই জন্য দেখতে পাই না কেমন কি আছে। এটা ঘরের ওই জানলাটা, এটা আমার বাবা বলে গেছিল আমাকে রান্নাঘর করতে, হয়নি। চলো পরিষ্কার হোক। চলে এলাম ঘরের পেছন থেকে। হ্যাঁ, ঘরের পেছনে জমিটা, মানে যেটুকু জায়গা রয়েছে ওটা আমার বাবা চেয়েছিল আমাকেই মানে পুরোটা নিয়ে করে নিতে। বলেছিল যে ওখানটা একটু বড় করে, তোর তো ঘরটা ছোটো হয়ে যাবে, তো একটু বড় করে কর। অনেকবারই বলেছিল যখন আমরা এই ঘরটা হাত দিই, কিন্তু তোমাদের কাকু করতে চাইনি বা করেনি। নাহলে আজকে পুরো লম্বা করে জায়গাটা নিয়ে আমার দুটো ঘর হয়ে যেত। তারপরে আর হয়নি, জায়গাটা ওরকমই পড়ে রয়েছে। আর আমি একটা দরজা ওখান থেকে বানিয়েছিলাম, ওই যে সিঁড়ির ওই কোনাটা থেকে। পরে সেই দরজাটা আমি বন্ধ করে দিই, যে ওইটুকু জায়গার জন্য আমার দরজাটা রেখে লাভ নেই। পোকামাকড়, সাপ খুব দেখলেই তো সাপের খোলস, মানে সে দুদিন আগে, দুদিন না 2 মাস আগে একটা সাপ এখানে, আমি তোমাদের নিতে পারিনি, মানে চন্দ্রগোড়া সাপ। আমাদের বাড়িতে একটা চন্দ্রগোড়া সাপ থাকেই, এটা আজ থেকে আমরা দেখি না, এটা আমরা ছোটোবেলা থেকে দেখছি। প্রত্যেক বছর একটা করে চন্দ্রগোড়া সাপ এই বাড়ি থেকে বেরোয়। তাই এবারও কালী পুজোর সময় ওটা বেরিয়েছিল। তা দেখো, সাপ সবাই বলে মারবো না, মারবে না, কিন্তু আবার সাপকে কিন্তু মানুষ ভয়ও পায়। তা এখানে সবাই এসে কি বলে না, কি অ্যাসিড, কার্বলিক অ্যাসিড দিয়েছিল, তো চলে গেছিলো। এখন হঠাৎই দেখছি, ওই যে দেখালাম তোমাদেরকে, খোলস ছেড়ে গেছে, তার মানে ধারে কাছেই আছে। যাই হোক, মা মনসা সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক, ক্ষতি কারো না করুক, এটাই চাই। আর আজীবন তো দেখে আসছি, মানে ছোটো থেকে দেখে আসছি, প্রত্যেকটা বছরই আমাদের বাড়ি থেকে একটা করে সাপ বেরোয়। তো চলো এখন এই যে কাঁচা ধোয়া একটু করে নিই, কাঁচা ধোয়াটা করতে দিয়ে আমি যাই রিমির জামা কাপড়টা গুছিয়ে দিই, কারণ ওকে আমাকে পৌঁছে দিতে হবে। তোমাদের কাকু নেই যেহেতু, আমি রিমি বেরোবে, রিমিকে নিয়ে আমি পৌঁছে দিয়ে আসবো, যেটুকু পারবো শেয়ার করবো। চলো ভিডিওটা এরকমই দিয়ে আসলাম। ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে, মানে ওয়েদারটা আবার চেঞ্জ হচ্ছে তো, গরম গরম ভাব পড়ছে রাত্রিবেলায়, সেরকম একটা গায়ে দেওয়া হয় না। আর ঘরের ভেতরে প্রচণ্ড গরম, আমাদের সব জানলা ফালাগুলো দেখো বন্ধ থাকে, আমি খুলি না, একদম জানলা খুলি না। শীতকালে তো খুলি না, গরমকালে একটু তাও খুলি, হাওয়া টাওয়া ঢোকার জন্য। তাও গরমকালে যদি এসি, সারাক্ষণ এসি চললে আমার বাড়ি সব দরজা জানলা বন্ধই থাকে। যাই হোক, চলো ভিডিওটা এইটুকুই দিলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এটা 2 দিন একটু একা একা থাকবো, 2 দিন আমার মেয়ে থাকবে না, 2 দিন একা একা থাকবো, তারপরে আবার জমজমাট হইচই ঘুরতে যাবো, সব ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। চলো এখন যাই, জামা কাপড় গুছিয়ে দিই, দিয়ে বেরোবো। আবার বললাম বেরোলে যেটুকু পারবো একটু ছোটোখাটোভাবে তোমাদের কাছে শেয়ার করবো। চলো।